বিধায়কগণ আছেন, বিধায়কদেরকে নির্দিষ্ট বক্তা হিসেবে দেওয়া হয়েছে। কাজে আমি এই অটলজির জীবনী, তার শাসন, এগুলোর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব। অটল স্মৃতিবর্ষ মানে কি? যে অটল বিহারী বাজপেয়ীজির জন্ম 100 বছর হয়েছে। কত বছর হয়েছে? 100 বছর হয়েছে। এই 100 বছর পরে যে অনুষ্ঠান, 1 বছর ব্যাপী যে অনুষ্ঠান আমরা করব, এই অনুষ্ঠানটাকে আমরা অটল স্মৃতিবর্ষ হিসেবে নাম দেওয়া হয়েছে। অটলজির যে জন্মদিন, এই জন্মদিনকে ভারতীয় জনতা পার্টি সরকার কি হিসেবে নাম দিয়েছে? সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে। কেন সুশাসন দিবস হিসেবে নাম দিয়েছে? কারণ ভারতবর্ষে সুশাসন যদি শুরু হয়ে থাকে অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে যেদিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে। এর আগে এদেশে সুশাসন ছিল না। কাজেই সরকার ওনার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করছে। কেন সুশাসন দিবস পালন করছে? তার মধ্যে কি ছিল তা আলোচনা করতে হবে আমাদের। অটল শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি। অটল বিহারী বাজপেয়ী শব্দটা আমাদের কাছে একটা বড় শক্তি, আমাদের কাছে একটা বড় প্রেরণা, আমাদের কাছে একটা বড় উৎসাহ। শক্তি